আজকে আমি আপনাদের সামনে নিয়ে এলাম সুন্দর একটা রেসিপি, ট্যাংরা মাছ দিয়ে ডাঁটা আলুর তরকারি। এই রেসিপিটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। এই ডাঁটাগুলো আমি আমার সবজি বাগান থেকে তুলে এনেছি। দেখুন ডাঁটাগুলো কত লম্বা হয়েছে। দেখুন ডাঁটাগুলো কত নরম, খেতেও খুব স্বাদ। এই যে দেখুন মাছগুলো আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দেখুন মাছগুলো অনেক বড়, আজকেই নদী থেকে ধরে আনা, একদম টাটকা। এই মাছগুলোর স্বাদ একদম মুখে লেগে থাকার মতো। এখন আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। দেখুন হাত দিয়ে আমি সবগুলো মাছে সুন্দর করে মেখে নেব। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় কড়াইটা বসিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু নেড়ে চেড়ে নিই। মাছ এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নেব। মাছ ভাজা কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি এর ভিতরে তেজপাতা দিয়ে দিলাম আর দিলাম গোটা জিরে। ফোড়ন হয়ে গেছে, এখন আমি এর ভিতরে আলু দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচের মতো লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। এখন আমি আলুর ভিতর ডাঁটাগুলো দিয়ে দিলাম। এখন আমি মরিচগুলো দিয়ে দেব। সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি 1 চামচ পরিমাণে হলুদ দিয়ে দেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে
আদা আর জিরে বাটা দিয়ে দেবো, আমি আগে থেকেই বেটে রেখেছিলাম। মশলা দেওয়ার পর আমি এখন একটু নেড়ে চেড়ে নেব। দেখুন মশলাটা কষা হচ্ছে, মশলা থেকে তেল বেরিয়ে আসলে আমি জল দেব। দেখুন মশলাটা কষা হয়ে গেছে, আমি এখন এর ভিতরে একটু জল দিয়ে দেব। আমি এর ভিতরে আরো একটু জল দিয়ে দেব। আমার তরকারিতে জাল উঠে গেছে, এখন আমি মাছ দিয়ে দেবো এর ভিতরে। আমার তরকারি প্রায় হয়ে আসছে, এখন আমি কেটে রাখা টমেটো দিয়ে দেবো। এখন একটু আমি নেড়ে চেড়ে দেবো, নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখুন তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নেব। কেমন লাগলো আমার ট্যাংরা মাছের ঝোল? যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।